নমস্কার বন্ধুরা, আজকে আমি চিড়ে রস বড়া বানিয়ে দেখাবো। তাই বড়াটা খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়, আর দেখেই তো খেতে ইচ্ছে করবে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি প্রথমে এই বাটি 2 বাটি চিড়ে নিয়ে নেব। চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব, 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েটাকে এইভাবে একটু কষলে ধুয়ে নেব, যদি চিড়ের গায়ে অনেক নোংরা থাকে তাহলে সেটা থাকবে না। এই যে জল পরিষ্কার হয়ে গেছে, আর ধোবো না। চিড়েতে আমি আর জল দেবো না, এই ভিজে চিড়েটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছে, এবার চিনির রসটা করে নেব। তার জন্য দেবো 1 বাটি চিনি। আমি যে বাটি মাপ করে নিয়েছি 2 বাটি চিড়ে, সেই বাটি মাপ করে দেবো 1 বাটি চিনি। আর দেবো 1/2 বাটি জল। এবার দেবো 2টো এলাচ, এলাচ 2টো ফাটিয়ে নিয়েছি। চিনি গলে গেছে, রসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এদিকে চিড়েটা খুব সুন্দর ভিজে গেছে। এই যে চিড়েতে দেবো 1 চামচ মতো ঘি। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প দেবো, মাখাবো। এইভাবে একটু চটকে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় ধরে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে বড়াগুলো ততই সুন্দর তৈরি হবে। এদিকে আয়। হাত ধুয়ে হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি, এবার বড়াগুলো বানিয়ে নেব। এইভাবে গোল করে নেব, এইভাবে 4টা করে নেব। তো আমি এইভাবে বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। আর বন্ধুরা, বানানো খুব সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো বানিয়ে নিয়েছে, এবার ভেজে নেব।
বড়াগুলো ভাজার জন্য তেল বেশ করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। সঙ্গে সঙ্গে উল্টাবো না, একটু পরে উল্টাবো, নাহলে সব ঘেঁটে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। মাঝারি আঁচে ভেজে নেব, খুব জোরেও জাল দেবো না, খুব আস্তেও জাল দেবো না। ভাজা হয়ে গেছে, এই গরম গরম তুলে রসের মধ্যে দিয়ে দেবো। বাকিগুলো ভেজে নেব। এই বড়াগুলো উল্টে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে। আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, তো বন্ধুরা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম নরম তুলোর মতো হয়েছে, একদম নরম তুলতুলে, একদম রসে ভরা। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর তো কেমন হয়েছে? ভালো? খেয়ে নাও, খেয়ে নাও। তো বন্ধুরা যখনই কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করবে এইভাবে বানিয়ে নিতে পারো ঝটপট। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।